আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। স্বাগতম ইলেকট্রিক আইডিয়া চ্যানেলে। আমি কাজী বাবলু আছি আপনাদের সাথে। আজকে আমি যেই জিনিসটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট 24 ভোল্ট এসি থেকে ডিসি পাওয়ার সাপ্লাই। এটা এটাকে আমি শুধুমাত্র সার্কিট ট্রান্সফরমার দ্বারা আর কি তৈরি করেছি। এখানে কোনো বড় ট্রান্সফরমার ব্যবহার করি নাই, সবগুলো হচ্ছে কাট ট্রান্সফরমার। তো আমি প্রথমে আপনাদেরকে চালিয়ে দেখাবো, তারপর আস্তে আস্তে বিস্তারিত বলবো এটাতে কি কি জিনিস আমাদের সুবিধা আছে, কি কি জিনিস ব্যবহার করেছি। তো প্রথমে আমি পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পরে এখানে আমার দুইটি ডিসপ্লে আছে, এই একটি এটা হচ্ছে শুধুমাত্র 12 ভোল্ট 1.5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত এটা আমার ভোল্টেজ আউটপুট হবে। সাথে আমার একটি এম্পিয়ার মিটার আছে, এখানে কত এম্পিয়ার লোড যাচ্ছে ওটা আমার দেখতে পাবো। আর নিচে একটি আছে, এটা হচ্ছে 12 থেকে 24 ভোল্ট পর্যন্ত কত ভোল্টেজ আমি যাচ্ছে এটা দেখার জন্য। সাথে সাথে দোনোটা কিন্তু লাইনে ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য দুইটি কিন্তু ভলিউম আছে। এই দুইটি ভলিউম দ্বারাই আমি মূলত এটার ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করে ডিসপ্লের মাধ্যমে দেখে আমি ব্যাটারি বা যে কোনো পাওয়ার আমি জেনারেট করতে পারবো ডিসি ভোল্ট, এসি থেকে যে ডিসি ভোল্টগুলো আছে। তো প্রথমে আমি আমার এটা দেই। এটার ভিতরে আছে আমার এখন আছে 12 ভোল্ট 0 এম্পিয়ার। তো আমি যদি ভলিউমটা ঘুরাই, এটা শুধুমাত্র 1.5 ভোল্ট থেকে আমার 12 ভোল্ট পর্যন্ত এখানে আমি ডিসি ভোল্টেজ প্রয়োগ করতে পারবো। যে কোনো ডিভাইস বা যে কোনো ব্যাটারির উপর আমি ভলিউমের মাধ্যমে ভোল্টেজটা নিয়ন্ত্রণ করে। সাথে সাথে আমার এখানে যদি আমি চার্জ দিই, চার্জ দিলে আমার দেখা যাবে আমার এখানে কত এম্পিয়ার কারেন্ট সে নিতেছে, সেটাও আমি কিন্তু দেখতে পারবো। তো দ্বিতীয় যেই সার্কিটটি আছে, এটা কিন্তু আমার 24 ভোল্ট, এখানে 23 ভোল্ট করা আছে। এটা আমি আরও ভলিউম ঘুরালে আরও 1 ভোল্ট বাড়বে, 24 ভোল্ট। এখানে 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত আমি ডিসি লাইন আউটপুট করতে পারবো। যখন দেখা গেছে আমার 12 ভোল্টের উপরে যদি 16 ভোল্ট 18 ভোল্ট 24 ভোল্ট যদি লাগে, তাহলে কিন্তু আমি এই মিটারে যে রিডিংটা দেখে ভলিউম ঘুরিয়ে আমি কিন্তু সেই জিনিসটা ব্যবহার করতে পারবো। সাথে সাথে আরেকটি আছে এখানে আমার, এই যে দুইটি পয়েন্ট, এই দুইটি পয়েন্টে কিন্তু আমার ডিসি 12 ভোল্ট 10 এম্পিয়ার কারেন্ট কিন্তু বহন হবে। এটার সুইচ হচ্ছে এটা। যখন আমি আমার কোনো বড় কোনো ভোল্টেজ দরকার, বড় কোনো ব্যাটারিতে আমি পাওয়ার দিব, তখন কিন্তু আমার এই দুটি লাইন থেকে কিন্তু নেগেটিভ পজিটিভ আউট হবে। এখানে এই জিনিসটা কিন্তু হালকাভাবে তৈরি করছি, শুধুমাত্র সার্কিটের মাধ্যমে, কোনো বড় ট্রান্সফর্মার বা অ্যাডাপ্টার আমি ব্যবহার করি নাই। তো এটার ভিতরে কী আছে সেটা আপনাদেরকে দেখাই। এখানে টোটাল 5টি সার্কিট আছে। তো প্রত্যেকটা সার্কিট আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কোনটা কী জন্য কানেকশন করেছি। প্রথমে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা হচ্ছে 24 ভোল্টের সার্কিট, যেটাকে নিয়ন্ত্রণ করতেছে এই মিটারটা। এই মিটার দ্বারাই এই 24 ভোল্টের সার্কিটটা নিয়ন্ত্রণ হচ্ছে। তারপর আছে 12 ভোল্ট 10 এম্পিয়ার একটি সার্কিট, যেখানে আমি বড় ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমার এই সার্কিটটি কাজে দিবে। আর এখানে আছে 12 ভোল্ট 1.5 ভোল্ট থেকে যখন 12 ভোল্ট আমার দরকার পড়ে, তখন আমার এই ডিসপ্লে দ্বারা, এই যে এই ডিসপ্লেটা দ্বারা আমার এই সার্কিটটা কিন্তু তখন ভোল্টেজ দিবে। সাথে আমার একটা বুস্টিং সার্কিট আছে এখানে লাগিয়ে নিয়েছি, এটা হচ্ছে ডিসি টু ডিসি বুস্টিং সার্কিট। আর উপরে একটি সার্কিট আছে, এটা হচ্ছে শুধু 12 ভোল্ট। এই 12 ভোল্টের সার্কিটটা আমার এই ডিসপ্লেটাকে আলো করার জন্য বা ডিসপ্লেটা শো করার জন্য আমি এই সার্কিটটি ব্যবহার করেছি। সাথে এখানে নব, ইন্ডিকেটার, তারপর এখানে দুটি মিটার আছে। একটি হচ্ছে এম্পিয়ার মিটার। যখন আমি এই দুটি পয়েন্ট দ্বারা এখানে ভোল্টেজ আউট করব, তখন আমি কত এম্পিয়ার কারেন্ট জেনারেট হচ্ছে বা যাইতেছে, তখন আমি এই ভোল্টেজ দ্বারা, এই মিটার দ্বারা আমি এটাকে দেখতে পারবো। এটা হচ্ছে ডিসি মিটার। আর এই পাশে যেটা আছে, এটা হচ্ছে এসি ভোল্ট মিটার। এখানে আমার কত ভোল্ট আছে সেটাও কিন্তু আমি দেখতে পারবো। তো এটাকে মূলত আমি বানিয়েছি আমার যে প্লাস্টিকের যে বোর্ডগুলো আছে সেই বোর্ডের উপর তৈরি করেছি। আর এখানে যে সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলো কিন্তু আমি সব কাট সার্কিট যেগুলো আছে সেগুলোই ব্যবহার করছি, বড় কোনো ট্রান্সফর্মার ব্যবহার করি না। আর এটার পিছন সাইডে একটি কুলিং ফ্যান আছে। যখন আমার এই সার্কিটে কোনো আমি লোড দিব, বাড়ি কোনো ভোল্টেজ আমি লোড দেবো এই সার্কিটে, তখন কিন্তু অটোমেটিকভাবে আমার কুলিং ফ্যান চালু হয়ে যাবে। তখন আর এই সার্কিট গরম হবে না, আর ভিতরে কিন্তু গরম হাওয়াটা চলে যাবে। তো এই হচ্ছে আজকে আমার পাওয়ার সাপ্লাই তৈরি করার ভিডিও।
তো আমার এই পাওয়ার সাপ্লাইটা আমি কিভাবে কানেকশন করেছি সম্পূর্ণ কানেকশন নিয়ে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে উপকার হবে, আপনাদের ভালো লাগবে। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।